একদিন ঘর চাইতে কেউ আসেনি, ওলা মাইয়া কেউ চাইতে নাই, ওমা সব ফোলা মাইয়া বেগুন আয় আর আগে চতুর দিকে এইভাবে আয়, আবার ফিসে হাত দিয়ে গেলাম কি তোরে বাসি তোকে তো উড়া মাছ দেখলাম না, কত আইস সব নিচের দিকে কারণ এইভাবে আমরু দমক দিচ্ছে কেন একবার বাজিরে আয় একটা মেডিসিন অ্যাপ্লাই করতেছিলাম, দেখি আর পার্টি গাড়া তোর মার পার্টি গাড়া, তোর মার হেডের ভিতর আর ভাত আর তোকে হেডের ভিতর আর ভাত, তোরা দেবে একে মারে এনে তো রিয়েলিস তাই কার পার্টি আর তো তুই একজন তুললি যায়। মহিলা বৃদ্ধ মহিলা চেয়ে বৃদ্ধ পুরুষ বহুত কষ্টে আছে, কথাটা একদিকের জন্য আমি বলছি না। মহিলা যদি অসুস্থ হয় বা রোগে জর্জরিত হয়, সমস্যা হয়, দীর্ঘ কাছে বেড়াইতো আরে মা চলিয়েন সাফরাশির তো মাইয়া ফোন দেয় নরসিংহে তো চলিয়েন আর আব্বা বেশি গাটার গাটার করে চলিয়ে না নার কাছে কত বেড়াই যান। আর বুড়িও হুতের বউর লগে সিস্টেম করে চাঁদা মাদা দি হুতের বউ হুত জিরা মিলি এক ফাটি কয় ফাটি বেড়া কয় ফাটি, ওই বেড়ার মতো অসহায় দুনিয়া নাই নাই রে। খালি বুড়োই সা বুড়িয়া করে জিজ্ঞা কুত্তার দাম আছে, ফ্যামিলিতে বুড়িয়ার দাম নাই, অথচ 1 নম্বরই 2 নম্বরই ঘুষ টুস যা আছে যত কিছু করছে এই পুরুষ, এই রাজা এই ফ্যামিলি নামক রাষ্ট্রের জন্য করছে। আজ আব্বার দাম নাই, কার দাম নাই, মিলে শেষ। পুরুষ বড় অসহায়, তোরা তো পুরুষেরা নিজের বহুত ক্ষমতাশালী মনে করস, আয় দেই এলেছি তোরা কদ্দুর ক্ষমতা, তো বেল নাই কি নাই। হোলা মাইয়া যত বড় হইব তত দেখবি যে দাম হইল, তত দল বাড়ি হইতেছে বিরোধী দলের। তোর বোর কার বোরে একটু দমক দিছারি, এটা সোশ্যাল কেসগুলা বলতেছি, সমস্যাটা কোথায়। যদি একদিন আমি অন টেস্টে এই মেডিসিন ইউজ করেছি, এটা আবু মুসা নিজের মাথায় পিস্তল থেকে আত্মহত্যা করছে দে রিয়াজের হরে বেড়ে গেছে গতি 3 বছর আজ অস্ট্রেলিয়া হুতের বোর কাছে জি আছে রংবাজি লই, জামাইরাও আনন্দ করে আর নিজে অসুস্থ। বেড়ার কি বোধ দরকার নাই? বেড়ারা পুরুষ জাতি মৃত্যু পর্যন্ত তার ওয়াইফের দরকার। Believe you or not, this is the science. আম্মাজিরা কথাগুলো শোনেন, বুঝেন, অনুধাবন করেন। সোশ্যাল ভাইরাসগুলা আপনাদেরকে এনকারেজ করে দেখাইবার জন্য, শু করার জন্য আল্লাহ আমাকে এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছে। দেখিলন সমাজ কত অসহায় জর্জরিত, অশান্তিতে আজ আমরা বহুত কষ্টে আছি, ঠিক কিনা? আমি এটা খেয়াল করেছি, রাষ্ট্রবিজ্ঞানের 200-300 মতবাদ স্টাডি করে দেখলাম, মানুষের জীবন আচরণ স্টাডি করে দেখলাম, সবচেয়ে প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, বিনা স্বার্থে ভালোবাসার একটা মানুষ আছে, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা প্রশ্ন করতেন হুজুর, আমরা হয়তো মুসলমান বা হুজুরের আলেম হিসেবে আন্নে কনের, আপনি দেখবেন ওনার জীবনীটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ যদি স্টাডি করে দেখবেন তার ভালোবাসাতে কোনো গাইড নেই। এটা মিলেছে না, আমি হুতি হুতি মিলেছি, এটা ওয়াজাল্লাই কইয়েন না। আমি একজন সমাজ গবেষক, মূল্য হারে বিজ্ঞানী কইবেন, অন বিজ্ঞানী কইতেন, এটা আমি জানি। আঙ্গ দেশের খাদ্য তৈলেও মরার হরে বিজ্ঞানী কয়, আর মরার হরে পুরস্কার দেয়, মরণোত্তর পুরস্কার হিসেবে এটাতে পুরস্কারের গোষ্ঠী কিনলে হাতে জীবিত থাকতে ভাত খাইতে ভাত হয় না, হেতেরে কত আডার হিটা দেশ মরার হরে, হেতেরে 22 পুরস্কার, 24 পুরস্কার, নোবেল পুরস্কার, থোতর পুরস্কার, বাইর মতো করি থোতর পুরস্কার। আতখোল আতকি ইচ্ছত এই মেজাজ খারাপ করি এনে কই এনে কর আতখোল থোতর পুরস্কার। জীবিত থাকতে ভালোবাসবি, মহব্বত করবি, দেখা করবি, সম্মান করবি, এটা হইল মরলে তুই আরে এ করবি, কি দরকার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু দেখবেন, আপনারা যে কোনো ধর্মের মানুষ যদি নবীর জীবনী স্টাডি করেন, তার জীবনের ভিতরে দেখবেন ভালোবাসাটার ভিতরে মূল্যায়ন করলে দেখবেন যে অকৃত্রিম ভালোবাসা, বিনা স্বার্থে ভালোবাসা। আর 2 নম্বরে এমসা ডালান দিচ্ছা ভাই বুড়িগারা জানে ডালান দিব, দেখ তারা অসুস্থ মানুষ, হুন্দ মানে ফাসাদ মাজাত খাসে রাতে গোস্ত নাই, আয় তো গ্রাম্য ভাষা কইয়ালাই হে কথা কইলে তো কবি বোন কইয়ালেছি,
আমার আপন বলতে সংসারে নাই, যারে আমি আপন ভাবি সে দিল মাথায় বাড়ি, এ দুঃখ কি দিয়ে বুঝাই প্রাণ বন্ধু রে, আমার আপন বলতে সংসারে নাই। আসলে আমরা পুরুষেরা অসহায়।